দর্শক আসসালামু আলাইকুম। এত কম বয়সের পিয়াস গারল খামার করে সফল, তাহলে আপনি পারবেন না? আজকে এই ভিডিওর মাধ্যমে যা কিছু জানতে পারবেন। খামারে 200 গারল, কতদিন পর পর বাচ্চা পাচ্ছেন খামারি, তরুণ পিয়াসের গারল লালন পালন পদ্ধতি জানুন। প্রবাসের আয় আর গারল খামারের আয় কি একই রকম? অনেকেই তো প্রবাস থেকে এসে গারল খামার করতে চায়। 200 গারল ডেইলি 150 টাকা খরচ হয়, তাহলে লাভ কত হয় খামারে? চারণভূমি না থাকলে গারল কিভাবে লালন পালন করা যায়? এরকম অসংখ্য প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে পিয়াস অ্যাগ্রো ফার্মের মালিক পিয়াসের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন, গারল সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তুমি আগে তোমার নাম সহ ঠিকানাটা বলবো, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ। আমার ফার্মের নাম হচ্ছে পিয়াস অ্যাগ্রো ফার্ম। আমার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, দামোহর উপজেলা। আমার ফার্ম হচ্ছে দুলালনগর গ্রামে। আচ্ছা, এখন কতগুলো গারল আছে? এখানে এখন 200 প্লাস আছে। বড় কতগুলো আছে, ছোট কতগুলো আছে? বড় আছে 190-95টা আছে, আর বাচ্চা কাচ্চা মিলে 200-র উপরেই আছে। পাঠা কয়টা আছে? বড় পাঠা আছে 8টা। এই যে 200-এর মতন গারল আছে, জি। এই কতদিন পর পরে বাচ্চা পাচ্ছ? ডিফারেন্স? বাচ্চা প্রায় দিনই পাচ্ছি। এখন বাচ্চা হওয়ার সিজন হয়েছে। বাচ্চা এর আগে চালানো যেগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে বাচ্চা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কি বাচ্চা দেয়, না 2 দিন 3 দিন পর পর দেয়? একদিন 2 দিন পর পর বাচ্চা হচ্ছেই। একদিন 2 দিন পর পর বাচ্চা হচ্ছে? আবার কন্টিনিউ দেখা যাচ্ছে একবারে 2-3 দিন ধরেও বাচ্চা হয়, প্রত্যেকদিন একটা একটা করে হচ্ছে, কোনোদিন 2টাও হয় এরকম। টানা 2-3 দিন বাচ্চা হইতেই থাকে। হ্যাঁ। এই সময় তো আসলে অনেক জমিতে আসলে মানুষ চাষাবাদ করে। চাষাবাদের ফলে তো জমিগুলো ভরপুর হয়ে গেছে। আর আমরা জানি যে চারণভূমি ছাড়া গারল লালন পালন করা যায় না। এই সময় আসলে কিভাবে লালন পালন করতেছো? এখন এখন যে শীতের সিজনে আপনার যে ধান ছিল, ধান কিন্তু কাটা পড়ে গেছে। এখন কিন্তু ধানের মাঠ সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে, কিন্তু ওই ধানের মাঠটা হয়তো আর 1 সপ্তাহ 10 দিন পাবো আমরা। তারপরে এইগুলোতে আবার নতুন করে ধান লাগাই ফেলবে। তারপরে আমাদের হচ্ছে যে ঘাসের চাষ করা আছে, আমাদের যে ঘাস, এগুলো আমরা এই ট্রেতে খাইতে দিই বাসাতে। আর আপনার মাঠে যে আগান বাগানগুলো আছে, নদীর পাশগুলো, এগুলোতেও খাওয়াই নিয়ে বেড়াচ্ছি। মানে একটু একটু বাগানে খাচ্ছে, তারপরে নদীর পাড়ে খাচ্ছে, আর যতটুকু ভরপুর করা লাগে এটা এখানে বাসাতে আমরা এক্সট্রা খাবার দিই। ঘাস দিলেই হয়ে যাবে। আচ্ছা, ভার্মিকটা আসলে কি? অনেকে ভার্মিক সম্পর্কে জানতে চায়। হ্যাঁ, ভার্মিকটা হচ্ছে একটা ইনজেকশন, এটা একটা ভ্যাকসিন। এটা 6 মাস পর পর দিতে হয়, চামড়ার নিচে দিতে হবে। এটা দিলে কি কি উপকার হয়? এটা থেকে 13টা রোগের উপাদান আছে এটাতে। ঠান্ডা, জ্বর, তারপরে হচ্ছে আপনার কাশি, গায়ে ঘা হওয়া, মানে উস্কো ফুস্কো পশম হয়ে যাওয়া, আবার ঘা হয় যেগুলোতে, চোখ সাদা হয়ে যাওয়া, এগুলোর কাজ করে। টোটাল 13টা রোগের কাজ করে। এই যে গারল লালন পালন করতেছো, তোমার মতো তরুণ মানুষরা অনেকে এই সেক্টরে ঝুঁকতে চাচ্ছে। দেখা যায় যে অনেকেই আছে প্রবাসে আছে, সেখান থেকে কমেন্ট করে ইনশাল্লাহ বাংলাদেশে গেলে খামার করব, বা অনেকেই বলে আমি চলে আসব খামার করব। বিদেশের ইনকাম আর এই গারলের খামার করে কি দুইটা সমান করে কি একই প্রফিট করা সম্ভব? এখান থেকে আরও বেশিও ইনকাম করা সম্ভব, কিন্তু ইনভেস্ট বেশি হইতে হবে। কিন্তু আমি বলবো, আপনি বিদেশ থেকে হঠাৎ চলে না এসে, আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে, বাসাতে কোনো অনেক ক্লোজ রিলেটিভ, যে তাকে 5টা বা 10টা গারল কিনে দিতে পারে, সে দেখাশোনা করবে। এটা নেওয়ার পর 10টা নেওয়ার পরে উনি 2-6 মাস পারলে পারে, যখন বুঝবে যে না আমি পারতেছি, আমি আরও বেশি পারবো, বা আমার এলাকাতে অ্যাডজাস্ট হচ্ছে, বা আমি এগুলো এখানে সেল দিতে পারবো নেওয়ার পরে। কারণ এটা নেওয়ার পর তো সেল দিতে হবে। যদি মনে করে যে না উনি পারবে, তখন উনি আরও বেশি করে 20টা, 50টা, 100টা যা ইচ্ছা তখন ক্রয় করতে পারবে। তো যদি মনে করেন যে 50টা গারল থাকে, তার মাসিক ইনকাম 60 থেকে 70 হাজার টাকা থাকবে। আচ্ছা, শুরু করার আগে আসলে কিভাবে শুরু করবে? অনেকেই তো গারল সম্পর্কে কোনো ধারণাই নাই। জি। সেক্ষেত্রে আসলে কার কাছে পরামর্শ নিবে? স্থানীয় যুব উন্নয়ন আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তারপরে তোমাদের মতো খামারি আছে। আসলে কোথায় কোথায় গেলে তাদের আসলে অভিজ্ঞতাটা বাড়বে? সর্বপ্রথম হচ্ছে খামার ভিজিট করতে হবে। 2-1-5টা খামার ভিজিট করতে হবে, ভিজিট করে এগুলো সম্পর্কে জানতে হবে। আর তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওনারা প্রশিক্ষণ নিতে পারে, এবং সেখান থেকে সার্টিফিকেট নিলে পারে ওনারা যদি খামার শুরু করে, তো সেখান থেকে সহায়তা পাবে। অনেকেই নতুন আছে, তোমার সাথে যোগাযোগ করে, তারা আসলে মূলত কোন বিষয়গুলো বেশি জানতে চায়? অনেকে আছে গাড়লের দাম সম্পর্কে জানতে চাই, আবার অনেকে আছে গাড়লের রোগ ব্যাধি কোনগুলা। গাড়লের হচ্ছে টোটাল কৃমিনাশক করতে হয়, এবং কলিজা কৃমি আর ভার্মিক, এই 3টা চিকিৎসা করতে হয়। এটা কয়দিন পর পর কন্টিনিউ করতে হয়? কলিজা কৃমিটা করতে হয় 6 মাস পর পর, ভার্মিকও 6 মাস পর পর, কিন্তু কৃমিনাশক করতে হয় 2.5 মাস পর পর বা 2 মাস পর পর। আচ্ছা, অনেক সময় দেখা যায় ছাগলের কৃমি করলে দেখি ছাগল একদম উঠতেই পারে না, অনেক দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে গারল হয় কি? গারল এরকম দুর্বল হয় না, কারণ এরা তো দলবদ্ধ প্রাণী, আর আপনার হচ্ছে মাঠে এগুলো চারণভূমিতে খায়। এরা
ঘাসের আগাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আবার এদের কিন্তু কৃমি চাপটাই বেশি, এই জন্য 2.5 মাস 2 মাস পর পর করতে হয়। আর যদি কন্টিনিউ কৃমির যদি ডোজ করা না হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হয়? এগুলো ভেতরে পানি হয়ে যায়, পেটের ভিতরে পানি জমবে, চোখ সাদা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে, দেন মারা যাবে। অনেকেই আছে গারল কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়। হ্যাঁ, দেখা যায় যে দেখাচ্ছে একটা, দিচ্ছে একটা, আবার অনেকে কোয়ালিটি সম্পর্কে জানে না। আসলে গারলের কোয়ালিটি কয়টা আছে আর কোয়ালিটি চেনার উপায় কি? গারলের কোয়ালিটি হচ্ছে 3টা আমি মনে করি। একটা আছে ক্রস, একটা হাই ক্রস, একটা অরিজিনাল। 3টা জাত, মানে 3টা কোয়ালিটি, জাত একটাই। তবে যেগুলো হচ্ছে হাই ক্রস এগুলোতে বাচ্চার প্রোডাকশন বেশি হয়, যেগুলো অরিজিনাল এগুলোতে বাচ্চা একটা করে দেয় এবং বাচ্চা দেরিতে দেয়। এখন আবার হাই ক্রসগুলোতেও এর আগে 2টা বেশি দিত, কিন্তু এখন একটা দিচ্ছে, কারণ আমাদের যে প্রোডাকশন করা যে পাঠাগুলো দিয়ে, এই পাঠাগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটিফুল রাখি, এই জন্য বাচ্চা হাই ক্রসগুলোতে এখন একটা করে দিচ্ছে, কিন্তু বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ দিচ্ছে। আচ্ছা, যদি ক্রস টাইপের পাঠা হয় সেক্ষেত্রে ক্রস দিয়ে যদি ব্রিডিং করানো যায় সেক্ষেত্রে কি দুইটা হওয়ার সম্ভাবনা থাকে? সম্ভাবনা থাকে, কিন্তু বাচ্চা কোয়ালিটি ভালো হয় না সেক্ষেত্রে। কোয়ালিটি ভালো হয় না। জি না, এই জন্য আমাদের বাচ্চা একটা হইলেও আমার পাঠাটা সবসময় ভালো রাখি, যে বাচ্চাটা যাতে ভালো পাই। একটা বাচ্চা পাইলেও যাতে সেটা থেকে আমরা একটা ন্যায্য মূল্য পাই। এই যে এত গারল লালন পালন করতেছো, তোমার দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তি দেখাশোনা করে, দুইজনের কর্মসংস্থানও সৃষ্টি করছো, আসলে কি এই খামারে লাভ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই লাভ করা সম্ভব, নাহলে তো আমি এতদিন ধরে করতে পারতাম না। আমাকে তাহলে অনেক আগে খামার বন্ধ করে দিতে হইতো, তাহলে যদি লাভ না হইতো। লাভ আছে, কিন্তু ধৈর্য ধরে পালতে হবে এবং এগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আপনি প্রবাসে আছেন, গারল কিনবেন, ফোনে ভিডিও কলে দেখছেন, বা আপনি দেশে আছেন কিন্তু অনেক ব্যস্ত, আপনি গারল কিনবেন, আপনাকে দেখাচ্ছে একটা গারল, কিন্তু দেওয়ার সময় দিচ্ছে আরেকটা। আপনি আসছেন, আপনাকে ফোনে প্রলোভন দেখানোর জন্য আপনাকে দাম বলবে, যেগুলো গারলের দাম ভিডিও পাঠাবে 16,000-এর গারল, আপনাকে দাম বলবে 13,000 টাকা। আপনি তো তখন লোভে পড়ে নিয়ে নেবেন, কিন্তু দেওয়ার সময় আপনাকে তখন আর ওই 16,000-এর গারলটা দেয় না, তখন দেওয়ার সময় আপনাকে 11-12,000-এর গারলটা দিয়ে দেয়। এই জন্য এইগুলা দেখে শুনে ক্রয় করতে হবে। খামারে এসে ভিজিট করে নেওয়াটা আমি মনে করি সব থেকে বেটার। 2-3টা খামার ভিজিট করলো, হ্যাঁ, এটা জ্ঞান তারপরে আসবে। যার কাছে ভালো লাগে তার কাছে নিয়ে নিল। অবশ্যই। আচ্ছা, যারা নতুন আছে তারা শুরুতে আসলে ঘর কিভাবে করবে, তারপরে হয়েছে গারলটা রাখার মতো ভালো ব্যবস্থা না হলে তো গারল আসলে ভালো থাকবে না। জি না, আসলে এটার ব্যবস্থাপনাটা কি ঠিক করবে? প্রথমে হচ্ছে একটা শেড বানাইতে হবে, নিয়মিত একটা শেড বানাতে পারেন আপনি। উপরে হাইট মাচা, মাটি থেকে মাচা বানাবেন হচ্ছে 4 ফিট উপরে, এবং তার উপরে আপনি 5 ফিট পারেন, 6 ফিট পারেন জায়গা রাখবেন মাটি। তবে মাটি থেকে 4 ফিট উপরে মাচাটা করবেন, তার উপরে 6 ফিট রাখতে পারলে সব থেকে বেটার। আর চারিপাশ দিয়ে তো ঘিরে দিতে হবে। আর যে মাচাটা বানাইতে হবে, মাচাতে একটা আঙ্গুল যাবে এরকম পরিমাণ ছিদ্র রাখতে হবে, যেখানে যেখানে আপনি তক্তা মারবেন। আর পাশ দিয়ে বেড়া দিয়ে দিতে হবে, সেটা আপনি জেআর তারের বেড়া দিতে পারেন, বা বাঁশের রেলিং দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তবে শীতের সময়ে এটাকে ঘিরে দিতে হবে পর্দা দিয়ে, যাতে শীতের বাতাসগুলো যাতে গারলের ক্ষতি না করে। মানে বেশি বাতাস গেলে গারলগুলো ঠান্ডা লাগবে, জ্বর আসবে। আর যদি আপনি ঘিরে দেন তাহলে রাত্রে বাতাসটা লাগবে না, তখন কোনো সমস্যাও হবে না। এত আর তবে দিনের বেলায় আবার ওই পর্দাটা সরাই নিতে হবে, খুলে গোছায় রাখতে হবে, যাতে হাওয়া বাতাস দিকে খামারটা আবার শুকিয়ে যায়, এবং গরমের সময় সম্পূর্ণটা খোলামেলা রাখতে হবে। আচ্ছা, গরমের বেলা খুলে রাখবে পর্দা, শীতের সময় লাগাই রাখবে। আর শীতের সময়ও অবশ্যই পর্দাটা সরাই রাখতে হবে, যে সারা রাতে যে প্রসাব করছে ই করছে এটা শুকাই যাবে। আচ্ছা, চারণভূমিতে খাওয়াইলে আসলে মূলত কোনো সমস্যা দেখা দেয় কিনা? চারণভূমিতে খাওয়াইলে সমস্যা একটাই, কৃমিনাশকটা চারণভূমিতে যারাই খাওয়াবে 2 মাস 2.5 মাস পর পরই করতে হবে, বেশি লেট করা যাবে না। আচ্ছা, এই যে অনেকেই বলে যে জিরো কষ্টে গারল লালন পালন করা যায়, এইটা আসলে কতটুকু সত্য? এই যে আপনি দেখেন, আমার যদি এখন আমি বাসাতে কোনো খাবার না দিই, আমার 2টা কর্মচারী আছে, এখানে 200+ গারল রয়েছে, এদের দুজনের বেতন 30,000 টাকা। তাহলে আপনি হিসাব করেন যে 30,000 টাকা খাওয়া দাওয়া, ওদের বেতন টেতন সব কিছু মিলায়, গারল চিকিৎসা মিলায় 30,000 টাকা খরচ হচ্ছে। আর এখানে গারল আছে 200+, আপনি এখন 30,000 টাকা ভাগ দেন 200 গারল দিয়ে, তাহলে দেখেন কয় টাকা আসে, 150 টাকা পার ডে। মানে 200 গারল 150 টাকা খরচ? জি, 200 গারল লালন পালন করতে 150 টাকা খরচ হয় পার ডে। আচ্ছা, মানে ডেইলি 150 টাকা খরচ হয়। আচ্ছা, এই খরচ দিয়েই এই 200 গারল লালন পালন করা হয়। আসলে এর মূল বিষয়টা হলো যে তোমার চারণভূমিতে খায়, এই জন্য খাদ্য খরচটা না, অনেক কম। আচ্ছা, নেই বললেই চলে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, অনেকে হয়তো তোমার সাথে যোগাযোগ করবে, ইতিমধ্যে যোগাযোগ করছে। অনেকেই আসলে রেগুলার ভিডিও পাইলে একটা আস্থা পায় যে পিএসের খামারটা আছে, কারণ এর আগে অনেকের ছাগলের খামার ছিল, অনেক তরুণরা ছাগলের খামার করছে, কোনো কিছু না জানার ফলে হুটহাট বিলুপ্ত হয়ে গেছে খামার করা যাবে না, এটা বিষয়ে জানতে হবে আগে। হ্যাঁ, এই বিষয়ে আলোচনা করতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে, প্রয়োজনে একবার জায়গায় 2বার এসে খামার ভিজিট করবেন, দেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে খামার শুরু করবেন।
আচ্ছা, অনেক তরুণরাই আসলে ঝরে গেছে না জানার কারণে। জি। তো অনেকেই ফোন করে হয়তো বা বলে, জিজ্ঞাসা করে যে পিএসের খামারটা আছে কিনা, এই জন্য নিয়মিত প্রতিবেদনটা করা হয়। তো অনেকেই তো তোমার সাথে যোগাযোগ করতে চাবে। জি। শুরুর দিকে আসলে নাম ঠিকানা বলা হয়েছে, অনেকেই হয়তো বা বোঝে নাই, ভিডিওটা টেনে দেখছে। তুমি একটু নাম সহ ঠিকানাটা বলবো দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ। আমার ফার্মের নাম পিয়াস অ্যাগ্রো ফার্ম। আমার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা। আমার ফার্ম হচ্ছে দুলালনগর গ্রাম। আচ্ছা পিয়াস, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা তরুণ পিয়াসের গারলের খামার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তরুণরা যদি এই সেক্টরগুলোতে আসে ভালো কিছু করতে পারে, যতদিন না আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরি, কাঙ্ক্ষিত ব্যবসা শুরু না করেন, আপনারা পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এটা করতে পারেন। তো খামার করার আগে অবশ্যই অভিজ্ঞ খামারিদের খামার ভিজিট করবেন, কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে রোগবালাই ট্রিটমেন্ট করছে, কোন ঘরে রাখছে, এই বিষয়গুলো জানা থাকলে আপনার গারল লালন পালন করা অনেক সহজ হয়ে যাবে। তো পিএসের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে পিএসের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন। পাশাপাশি পিএসের সাথে যোগাযোগ করলে গারলের পরামর্শ সম্পর্কেও অনেক বিষয় জানবেন ফোনের মাধ্যমে। আর কেউ যদি মনে করেন যে আপনি এসে দেখে শুনে খামারটা ভিজিট করবেন, সেক্ষেত্রে পিএস যে ঠিকানা দিলে সেই ঠিকানায় এসে দেখে শুনে খামারটা ভিজিট করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পিএস, তোমাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।